হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। সো আজকে আমরা যে ফোনটি রিভিউ করব সেই ফোনটি হচ্ছে OnePlus 9R। OnePlus 9R নতুন রিলিজ হয়েছে এই ফোনটি। সো এই ফোনটি আপনাদেরকে কি অফার করছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করব এবং ফোনটির খারাপ দিক নিয়েও আলোচনা করব আমরা। চলুন শুরু করা যাক আজকের রিভিউটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি বড় রেড বক্স, যেটাতে ভেতরে OnePlus 9R আছে। সো আমরা আনবক্সিং করে ফেললাম এবং দেখতে পাচ্ছি যে বক্সের ভেতরে প্রথমেই দেওয়া হয়েছে OnePlus 9R ফোনটি। আমাদের কাছে যে ইউনিটটি পাঠানো হয়েছে সেটা ব্লু কালারের এবং এই ফোনটি দেখতে খুবই সুন্দর। আর এরপরে আছে বক্সের ভেতরে আরও একটি বক্স এবং এই বক্সের ভেতরে রয়েছে একটি প্লাস্টিক কেস, যেটাতে লেখা আছে নেভার স্টিল, অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। সিম এজেক্টর পিন রয়েছে, OnePlus সিইওর একটি মেসেজ রয়েছে, রেড কেবল ক্লাবের একটি কার্ড রয়েছে, 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে বক্সের ভেতরে এবং OnePlus-এর টাইপ সি কেবল দেওয়া হয়েছে। সো এবার আসি ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে। পেছনে এবং সামনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। ফোনটির বডি পুরোটাই অ্যালুমিনিয়ামে দেওয়া হয়েছে, ফোনটির সাইডে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে এবং পেছন সাইডটায় আমরা দেখতে পাচ্ছি একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটা যে ফোনটা হাতে নিলে একটা সুন্দর ফিল পাওয়া যায়। ফোনটির নিচে দেওয়া হয়েছে সিম ট্রে, একটি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে একটি সাইলেন্ট বাটন এবং পাওয়ার বাটন। ফোনটির সিম ট্রেতে ব্যবহার করা হয়েছে ন্যানো সিম ট্রে, যেটাতে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইউজ করা হয় নাই। আপনারা যদি হেডফোন ইউজ করতে চান তাহলে এই টাইপ সি কেবলের মাধ্যমে ইউজ করতে হবে। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লের চিন এবং ব্যাজেলের পরিমাণ ছিল খুবই কম, যেটা সামান্য ধরা যায়। আর এই ডিসপ্লেটি কিন্তু একটি ফ্ল্যাট ডিসপ্লে, কোনো রকম কার্ভ ডিসপ্লে নয়। ফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ফোনটিতে যখন আমরা কোনো ভিডিও প্লে করছিলাম তখন অনেক সুন্দর সুন্দর কালার প্রডিউস করছিল, যেটা ন্যাচারাল কালার বলা যায়, যেহেতু ফুল এইচডি প্লাস প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো এই ডিসপ্লে থেকে সুন্দর কালার প্রডিউস করবে, এটাই স্বাভাবিক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং ইস্যু আমি দেখতে পাইনি। ফোনটিতে ফেস আনলকও রয়েছে, ফেস আনলক দিয়েও ফোনটি খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছিল, এটিও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875G 7 ন্যানোমিটারের প্রসেসর এবং ফোনটি দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে, 8 128GB এবং 12 256GB। আমরা যদি OnePlus 8 এবং OnePlus 9-এর কম্পেয়ার করি র্যামের দিক থেকে, তাহলে দেখতে পাবো যে OnePlus 8টিতে ব্যবহার করা হয়েছিল DDR4X র্যাম এবং OnePlus 9R-এ ব্যবহার করা হয়েছে DDR5 র্যাম এবং দুইটাতেই ব্যবহার করা হয়েছে UFS 3.1 স্টোরেজ। ফোনটিতে আউট অফ দ্য বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11-এর সাথে অক্সিজেন OS 11। ফোনটির অ্যান্টিটু বেঞ্চমার্ক স্কোর আমরা ট্রাই করেছিলাম, যেটি স্কোর দেখাচ্ছিল প্রায় 6 লাখের ওপরে।
ফোনটি দ্বারা আমরা অনেকগুলো গেম ট্রাই করেছি, কোনো রকম ল্যাগিং ইস্যু দেখতে পাইনি। ফোনটি দ্বারা আমরা কল অফ ডিউটি, পাবজি সহ আরও অনেকগুলো গেম ট্রাই করেছি, সবগুলো হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, হাই ফ্রেম রেটে, কোনো রকম ল্যাগিং ইস্যু আমাদের চোখে পড়েনি। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরা সেকশনে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.7। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। 16 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4, এবং একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.4। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.4। তো ডে টু ডে ইউজে আমরা এই ফোনটি দ্বারা অনেকগুলো ছবি তুলেছি। সো ছবিগুলো কেমন আপনারা নিজেরাই দেখুন, আপনাদের সামনে স্যাম্পল তুলে ধরা হলো।
এবার আসি কানেক্টিভিটিতে আপনারা পাচ্ছেন 15G সাপোর্ট, মানে একটা সিমে আপনারা 5G পাবেন, ডুয়েল 4G ভোল্টের সাপোর্ট পাবেন, ওয়াইফাই কলিং পাবেন, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট পাবেন, ওয়াইফাই 6 পাবেন এবং এনএফসিও রয়েছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ওয়ার্প চার্জার। ফোনটিতে প্রোভাইড করা 65 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে 15 মিনিটে 35%, 25 মিনিটে 65% এবং 40 থেকে 45 মিনিটের মধ্যে 100% ফোনটি চার্জ হয়ে যাবে। সো শেষ মুহূর্তে বলতে গেলে ফোনটি কেমন, ফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ইউনিক ডিজাইন, ক্যামেরা ভালো, প্লাস ব্যাটারি ব্যাকআপ ভালো, একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে 65 ওয়াটের, যেটা দিয়ে খুব ফাস্টলি চার্জ দেওয়া যাবে ফোনটিকে। সব দিক থেকে বিবেচনা করলে ফোনটি আমার কাছে সুন্দর লেগেছে। তো ফোনটি ইন্ডিয়াতে প্রাইস ধরা হয়েছে 40,000 টাকা। সো আমাদের বাংলাদেশে এই ফোনটি পাওয়া যেতে পারে 50 থেকে 60,000 টাকার ভেতরে। সো 50 থেকে 60,000 টাকার ভেতরে এই ফোনটি আপনাদের জন্য একটা ভালো ডিল হতে পারে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।